সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি ঢাকার লালবাগে। এখানে একটি বিশাল দেহি আমেরিকান ফ্ল্যাক্সবি জাতের একটি ষাঁড় গরু, যার নাম নেইমার। এই নেইমার নামের এই গরুটিকে কোরবানি করা হবে অল্প কিছুক্ষণ পরে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কসাই ইয়ার মোহাম্মদ এবং তার সহযোগী কয়েকজন এখানে এসেছেন আজকে এই গরুটিকে কোরবানি করার দায়িত্ব নিয়ে। প্রিয় দর্শক, ফ্ল্যাক্সবি জাতের এই নেইমার গরুটি বেশ বড় এবং 1100 কেজির মতো প্রায় ওজন। এই গরুটিকে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নামে কোরবানি করা হবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কসাইয়ের সহযোগী কসাই, তারা গরুটাকে আদর করছেন এবং তাকে পা বাঁধার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। বেশ কিছু সংখ্যক দর্শনার্থীও আজকের এই কোরবানি দৃশ্য দেখার জন্য এসেছেন। স্থানীয় ছোট বড় বিভিন্ন বয়সের নারী পুরুষরাও এই কোরবানির দৃশ্য দেখার জন্য এই বাড়িটিতে ভিড় করেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইয়ার মোহাম্মদ কসাই এর সহযোগী, তার কিছু সহযোগী রয়েছেন যারা এই গরুটিকে গ্রাউন্ডিং করার কাজে নিয়োজিত এবং তারা অত্যন্ত সুনামের সাথে এই কার্যক্রমটি করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি নেইমার নামের এই গরুটির রশি খোলা হচ্ছে এবং তাকে আরও শক্ত করে বাঁধার জন্য এই রশিগুলোকে আরও ছোট করে দেয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইয়ার মোহাম্মদ এবং তার সহযোগীরা গরুটাকে আদর করছেন এবং তার পায়ে রশি বাঁধার জন্য উদ্যোগ নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই গরুটিকে কোরবানি করা হবে। গরুটি বেশ ওজন এবং বিশাল দেহি, দেখার মতো অসাধারণ সুন্দর একটি গরু। লাল এবং চকলেট কালারের এই গরুটির কালার এবং বেশ ওয়েট এই গরুটির, এবং দেখার মতো দেখতে খুবই সুন্দর, খুবই পছন্দনীয় একটি গরু। এই গরুটি ফ্ল্যাক্সবি একটা আমেরিকান জাত রয়েছে, এই জাতেরই এই গরুটি। এটি আপেল অ্যাগ্রো থেকে নিয়ে আসা হয়েছে। কেরানীগঞ্জের জনপ্রিয় একটি অ্যাগ্রো ফার্ম আপেল অ্যাগ্রো, সেখান থেকেই এই গরুটিকে নিয়ে আসা হয়েছে। আমরা বিগত কয়েকটি প্রতিবেদনে এই ফ্ল্যাক্সবি এই গরুটির প্রতিবেদনও করেছিলাম বেশ কয়েকদিন আগে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গরুটির ডান পায়ে রশি বাঁধা হয়েছে। এই রশিটি খুব শক্তিশালী এবং এটা ছিঁড়ে ফেলা খুবই কষ্টসাধ্য, অসম্ভব একটা ব্যাপার থেকে থাকে, কারণ রশিটি বেশ মজবুত হয়ে থাকে। বেশ কয়েকজন সহযোগী নিয়ে আজকে এই লালবাগ কিল্লার বাজারের যে একজন কসাই ইয়ার মোহাম্মদ, তার পিতা মরহুম পিয়ারু মোহাম্মদ, তারই এক সন্তান ইয়ার মোহাম্মদ, তিনিও এই কসাইয়ের কাজে নিয়োজিত আছেন। গত কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি ইয়ার মোহাম্মদ এই বাড়ির যে কয়েকটা গরু কোরবানি করা হয় সেগুলো তিনি করে থাকেন। প্রিয় দর্শক, আমরা দেখব কিভাবে এই নেইমার নামের এই ষাঁড় গরুটিকে কিভাবে গ্রাউন্ডিং করা হয় এবং বাকি যে গরুকে জবাই করার যে দৃশ্যটা, সেটা আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি গরুটাকে ডান পাতাকে বেঁধে ফেলা হয়েছে এবং গরুটি এই মুহূর্তে খুবই শান্ত অবস্থায় আছে। তবে এ ধরনের গরু ফেলা খুবই কঠিন এবং এটা মাঝে মধ্যে যদি রেগে যায় তাদের প্রচণ্ড শক্তি রয়েছে, সেই শক্তিটা প্রয়োগ করতে থাকে। যদি গরু কিছুটা শক্তি প্রয়োগ করতে যায় তখন তার লেজটাকে খুব দ্রুত নাড়াতে থাকে। আপাতত আমরা দেখছি গরুটা লেজ তেমন একটা নাড়াচ্ছে না। যখন সে শক্তি প্রয়োগ করবে এবং সে নিরাপদ হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সে যে আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটা যখন বেড়ে যাবে
এবং নিজেকে সেভ করার চেষ্টা করবে, তখন সে দ্রুত এই পেছনে যে লেজটি রয়েছে এই লেজটি সে দ্রুত ঘোরাতে থাকে। এরকম আমরা বিগত বেশ কয়েকদিন আমরা কয়েক বছর যাবৎ দেখছি যে সকল হেভি ওয়েট বা ছোট গরু হোক বা বড় হোক গরু হোক, তারা এরকম অবস্থায় খুব দ্রুত লেজ দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করে। প্রিয় দর্শক, ইয়ার মোহাম্মদের সহযোগীরাও চেষ্টা করছেন এই গরুটাকে কিভাবে গ্রাউন্ডিং করা হবে। পেছনের বাম পাটাকে বাঁধা হচ্ছে এবং একটু পরেই এটা একটা টান দেওয়া হবে এবং গরুটাকে গ্রাউন্ডিং। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গরুটাকে গ্রাউন্ডিং করার চেষ্টা করেছিল, কিন্তু এই ফ্ল্যাক্সবি এই নেইমার নামের এই গরুটি প্রচণ্ড শক্তি প্রয়োগ করে সে টিকে থাকার চেষ্টা করছে। গরুটা কোরবানি হয় আল্লাহর নামে। মুসলমানদের সর্ববৃহৎ দুটি ঈদ, সেই ঈদের অন্যতম একটি ঈদুল আজহা, যাকে আমরা কোরবানির ঈদ হিসেবেও আমরা অনেকে বলে থাকি। এই কোরবানি ঈদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং সর্বোচ্চ স্যাক্রিফাইস করা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পেছনের দুটি পাকে একত্রিত করে এখন জোরে সোরে টান দেওয়া হবে এবং লেজটা ধরে বাম দিকে ফেলার চেষ্টা করছেন, কিন্তু এটা ফেলানো সম্ভব হচ্ছে না। গরুটি অলরেডি তাকে সেভ করার জন্য সে বসে গেছে, অর্থাৎ তাকে শোয়ানো সম্ভব হয়নি। এই শোয়ানো না গেলে এটাকে আল্লাহর নামে কোরবানি করার যে প্রসেসটা, জবাই, সেটা খুবই কঠিন হয়ে পড়ে। অবশ্যই তাকে শোয়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার মোহাম্মদ কসাই এবং তার সহযোগী যে কয়েকজন রয়েছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন এবং পা ধরে টানাটানি করছেন, কিন্তু গরুটাকে কোনোভাবেই শোয়ানো সম্ভব হচ্ছে না। দর্শক, আপনারা জানেন যে এই কোরবানি ঈদের মূল উদ্দেশ্য এবং মূল যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সর্বোচ্চ স্যাক্রিফাইস করা, অর্থাৎ প্রিয় বস্তু বা প্রিয় যে কোনো জিনিসের কে বিসর্জন দেয়া, বা সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কোরবানি আল্লাহর নামেই হয় এবং একজন কোরবানি দাতা তিনি হাটে বা খামারে যেখান থেকে হোক না কেন একটা পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, যেটাই হোক না কেন নিজের পছন্দ করে এবং নিখুঁত পশুকে কোরবানি দেওয়ার বিধান রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চারটি পা একত্রিত করার চেষ্টা চলছে। এই চারটি পা একত্রিত না হলে গরুটি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করবে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। এই বিশালদেহী গরুকে খুব শক্ত এবং দক্ষ লোকের মাধ্যমে এটা জবাই কাজ সম্পন্ন করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি কসাই রয়েছেন তিনি বিগত বছরগুলোতেও দেখেছি অনেক বড় বড় ষাঁড় গরু এবং জাফরাবাদী মহিষকেও তিনি জবাই করেছিলেন। যাই হোক, আমরা দেখছি পেছনের পা এবং সামনের পাকে নিয়ে একত্রিত করার, চারটি পা একত্রিত করার প্রচেষ্টা চালাচ্ছেন কসাই ইয়ার মোহাম্মদ। মূলত তিনি কসাইয়ের কাজ করে থাকেন এবং তার যে সহযোগীরা রয়েছেন তাদের অনেকেই সিজনাল হিসেবেও কাজ করে থাকেন। যাই হোক দর্শক, আমরা দেখছি পিছনে কিছু দর্শনার্থী রয়েছেন এবং এই বাড়ির কিছু আপনজনরা রয়েছেন, তারাও বিষয়টা দেখছেন সুন্দর ভাবে করা হচ্ছে কিনা, সব কিছুই তদারকি করা হচ্ছে। আশেপাশে আরও অনেকেই রয়েছেন, তারাও এই দূর থেকে এই গরুর কোরবানি করার বা গ্রাউন্ডিং করার যে দৃশ্যগুলো সেগুলো দেখছেন। দর্শক, আপনারা জানেন যে পৃথিবীর সকল বর্ণ, সকল ধর্মের লোকেরাই এই গরুকে খুবই পছন্দ করেন, অর্থাৎ কাউ লাভার যারা রয়েছেন তারা গরুর প্রতি অনেক অনেক ভালোবাসা, যে বিন্দু পরিমাণ গরু যাতে কষ্ট না পায় সেদিকে তারা খুব মনোযোগী। আমিও প্রায় লক্ষ্য করি যে গরুটা কষ্ট পাচ্ছে কি না। দীর্ঘ সময় ধরে কোরবানির যে প্রসেসটা কসাইরা করে থাকেন এটা শোভনীয় নয়, কারণ একটা গরু গ্রাউন্ডিংয়ের পর যত দ্রুত তাকে
জবাই করা যায় এবং যত সহজ এবং ব্যথামুক্তভাবে চেষ্টা করা উচিত যে গরুটি যাতে প্রাণীটি যাতে কোনো কষ্ট দীর্ঘ সময় না পায়। এমনিতেই গ্রাউন্ডিং করলে সে পড়ে যায়, আঘাত পায়, সে এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা পড়লে একটু আঘাত হয়, কিন্তু জোরে সোরে আঘাত পাওয়ার জায়গাটায় খেয়াল রাখতে হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি 4টি পাকে একত্রিত করার প্রচেষ্টা করছেন, কিন্তু বিশালদেহী এই ফ্ল্যাক্সবি জাতের গরুগুলো অত্যন্ত শক্তিশালী হয়, তাকে 4টি পা একত্রিত করা খুবই কঠিন হয়ে পড়েছে। যাই হোক, চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই চেষ্টা করছেন, কিন্তু 4টি পা একত্রিত করা খুবই কঠিন এবং শক্তিশালী একটি কাজ। ইয়ার মোহাম্মদও বিষয়টা লক্ষ্য করেছেন এবং এই বিষয়ে আশেপাশে যারা রয়েছেন তার সহযোগী তাদেরকেও কিছু আলাপ আলোচনা করে নিচ্ছেন যে কিভাবে এটাকে আরও সহজে শক্তিশালী এই গরুটাকে কীভাবে সহজে কোরবানি করা যায়। দর্শক, আমরা আপাতত যে দৃশ্যটা দেখছি সেটিতে গরুর 4টি পাকে একত্রিত বাঁধা হয়েছে এবং পেছনে আরও একটি রশি দিয়ে, শক্তিশালী রশি দিয়ে এই গরুটার পাটাকে আরও শক্ত করে বাঁধা হচ্ছে, যাতে এটা 4টি পা একত্রিত যে ধাক্কাটা গরু দিয়ে থাকে সেটা যেন সামাল দেয়া যায় এই রশির মাধ্যমে। পেছনে লেজ ধরে এবং সামনে পা ধরে টেনে নিয়ে একটু সুবিধা মতো স্থানে গরুটাকে নেওয়া হচ্ছে, কারণ জবাই করার যে বিধান রয়েছে সেটা হচ্ছে গরুটাকে উত্তর দক্ষিণে শোয়ানো হবে এবং তার মাথাটাকে চিৎ করে রেখে কেবলামুখী ছুরি চালাতে হবে। সেইভাবেই আল্লাহু আকবার বলে ছুরি চালানোর যে বিধানটা রয়েছে সেটা করা হবে। এক্ষেত্রে গরুটিকে একটা সুন্দর প্লেসিংয়ের জন্য টেনে নিয়ে আসা হলো। এই মুহূর্তে আমরা দেখছি কিছু লোক গরুর উপরে জাতা দিয়ে রেখেছেন, চাপ দিয়ে রেখেছেন, যাতে এই দীর্ঘ চাপের কারণে গরুটি যাতে সহজ হয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখেছি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে একজন ইমাম সাহেব তিনি গরুটিকে আল্লাহর নামে কোরবানি করলেন এবং কসাই ইয়ার মোহাম্মদ তিনি বাকি কাজ সম্পূর্ণ করলেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের পেজটা ফলো দিবেন।